জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের অনুশাসন মানতে হবে। তোমার ব্যক্তি জীবনে ইসলাম মানতে হবে, পারিবারিক জীবনে ইসলাম মানতে হবে, সামাজিক জীবনে ইসলাম মানতে হবে, শিক্ষার জীবনে ইসলাম মানতে হবে, রাজনীতিতেও ইসলাম মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এমন না যে আপনি ব্যক্তি জীবনে ইসলাম মানলেন, আপনি এমন না রবিউল আউয়াল আসলে বিশাল মিষ্টি জিলাপিকে ইসলাম মানলেন, আপনি এমন না আপনার মনের পক্ষে যেটা মনে হয় এটার পক্ষে ইসলাম মানলেন, আর নেতার বিপক্ষে গেলে ইসলাম মানলেন না, আপনার দলের পক্ষে গেলে ইসলাম মানলেন, দলের বিপক্ষে গেলে ইসলাম মানলেন না, আপনার পীরের পক্ষে গেলে ইসলাম মানলেন, আপনার পীরের বিপক্ষে গেলে ইসলাম মানলেন না। এমন ইসলাম মুসলমান মানে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ব্যক্তি জীবনে ইসলাম লাগবে, পারিবারিক জীবনে ইসলাম লাগবে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম লাগবে, সংসদে ইসলাম লাগবে, সমাজের সব ক্ষেত্রে এক জিনিস লাগবে, সেটার নাম ইসলাম। সমাজের সব ক্ষেত্রে একটা জিনিস লাগবে, সেটার নাম বলেন। সমাজের সব ক্ষেত্রে একটা জিনিস লাগবে, সবার নাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ বলেন পৃথিবীতে জাহিলিয়াতের অন্ধকার ছিল, পৃথিবীতে মূর্তি পূজার অন্ধকার ছিল, পৃথিবীতে আবু জাহেলের নেতৃত্বের অন্ধকার ছিল, মানব রচিত তন্ত্র মন্ত্রের অন্ধকার ছিল, সারা দুনিয়া মূর্খতায় ডুবেছিল, সারা দুনিয়া অন্ধকারে ডুবেছিল, কোথাও আলো ছিল না। আল্লাহ বলেন আলোর প্রয়োজন, আল্লাহ বলেন আলোর প্রয়োজন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন কি দিয়ে, বিল হুদা, আলো দিয়ে পাঠিয়েছেন, কোরআন দিয়ে পাঠিয়েছেন। কোরআন অন্ধকারকে দূর করে, আইয়ামে জাহিলিয়াতে অন্ধকার ছিল, কোরআন অন্ধকার দূর করেছে। আজকেও আমরা দেখি আমাদের সমাজে অন্ধকার, আইনে অন্ধকার, রাষ্ট্রে অন্ধকার, শিক্ষায় অন্ধকার। আল্লাহর নবী যেমন কোরআন দিয়ে অন্ধকার দূর করেছিলেন, বাংলাদেশের অন্ধকার এক জিনিস দূর করতে পারে, তার নাম কোরআন। বাংলাদেশের অন্ধকার দূর করতে পারে একটা জিনিস, তার নাম, জোরে বলেন, বাংলাদেশের অন্ধকার দূর করতে পারে একটা জিনিস, তার নাম। দেখেন আল্লাহ এক নম্বরে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, আলো দিয়ে। সেই আলো দিয়ে আপনার ঘর আলোকিত হবে, সেই আলো দিয়ে আপনার পরিবার আলোকিত হবে, সেই আলো দিয়ে আপনার সমাজ আলোকিত হবে, সেই আলো দিয়ে আপনার রাষ্ট্র আলোকিত হবে, সেই আলো দিয়ে আপনার আইন আদালত আলোকিত হবে, সেই আলো দিয়ে আপনার সংসদ আলোকিত হবে। আজকে আমরা দেখি কোরআনকে আমরা বানিয়েছি মিলাদের কিতাব। আজকে আমরা দেখি কোরআন পড়ে মিলাদ পড়ি, কোরআন দিয়ে মিলাদ পড়ি আর টাকা কামাই, কোরআন দিয়ে ইশারা সওয়াব করি আর টাকা কামাই, কোরআন দিয়ে তাবিজ দেই আর টাকা কামাই। আমি তাবিজের বিপক্ষে বলছি না, কোরআন দিয়ে তাবিজ লেখা যায়, আমি ফতোয়া দিয়েছি। কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছেন, সমাজ চলবে কোরআন দিয়ে, রাজনীতি চলবে কোরআন দিয়ে, সংসদ চলবে কোরআন দিয়ে, সমাজের সব কিছু চলবে কি দিয়ে? আমাদের সংসদ কোরআনের আলোকে চলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চায়? আমাদের দেশ কোরআনের আলোকে চলুক, আমরা চাই কি চাই না? আমাদের দেশ যদি আমরা কোরআনের আলোকে আমাদের কোরআনের আলোয় আলোকিত করতে চাই, তাহলে কোরআনকে এই দেশে ক্ষমতায় নেওয়ার কোনো বিকল্প। দেখেন আমাদের দেশটা লাগে কোথায়, এটা আমি বুঝাই আপনাদের। আল্লাহ তার রাসূলকে বলেছেন লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি হেদায়েত দিয়ে, কোরআন দিয়ে, আর কি দিয়ে পাঠিয়েছি? ওয়া দীনিল হাক্কি, একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছি। কেন? লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ ইসলামকে দিয়েছেন লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সব ধর্মের উপর বিজয়ী হবে ইসলাম, সেকুলারিজমের উপর বিজয়ী হবে ইসলাম, ডেমোক্রেসির উপর বিজয়ী হবে ইসলাম, মানুষের বানানো তন্ত্রমন্ত্রের উপর বিজয়ী হবে ইসলাম। সরওয়ারে কায়নাত দান শহীদ করেছেন ইসলামকে বিজয় করার জন্য, উহুদে রক্ত রঞ্জিত হয়েছেন ইসলামকে বিজয় করার জন্য। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয় করার জন্য নিজের রক্তকে পানি করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম নিজের রক্তকে পানি করে দিয়েছেন। ও চট্টগ্রাম মুসলমান, ও বীর চট্টগ্রাম মুসলমান, সরওয়ারে কায়নাত হাসরের মাঠে যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, ও বাংলাদেশের মুসলমান, তোদের কাছে ইসলাম ছিল, তোদের কাছে কোরআন ছিল, তোদের কাছে দ্বীন ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, রাসূলের রক্তমাখা ইসলামকে বিজয় করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা আদর্শকে বিজয় করার জন্য তোমরা কি করেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জবাব দিতে পারবেন? কথা বলেন। সুতরাং ইসলামকে বিজয় আমরা দেখতে চাই কি চাই না? হাতলে বলেন।
বাংলাদেশে ইসলামকে বিজয় আমরা দেখতে চাই কি চাই না? দেখেন আমাদেরকে আল্লাহ কি বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মানে কি? শুধু মসজিদের মিলাদে ইসলাম, ওয়াজ মাহফিলে ইসলাম, ঘরে ইসলাম, মাজারে উরুসে ইসলাম না, ইসলাম দিয়েছেন ঘরেও থাকবে ইসলাম। উদখুলু ফিস-সিলমি কাফা, রাজনীতিতে ইসলাম নাই। পয়েন্টটা বুঝেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বুঝা গেল ইসলামের সব মানবেন। আর রাজনীতিতে যারা, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটা আলামত বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক। কিয়ামতের একটা আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহর একটা আলামত, আমার উম্মাহর উপর এমন একটা সময় আসবে, আমার উম্মাহর উপর এমন একটা কাল আসবে, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, অনেকগুলো বাজে বছর আসবে, অনেকগুলো ধোঁকার বছর আসবে। কি হবে? ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব, সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাবে, ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক, মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাবে। আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন, গম চুরি করে, চাল চুরি করে, টাকা চুরি করে, টেন্ডারবাজি করে, রোডের বদলে বাস ব্যবহার করে, আমরা তার পিছনে এক কাপ লাল চাকে অঙ্কের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দেই কি দেই না? সুতরাং এবার বলেন, আমাদের রাজনীতিতে আমরা ইসলামকে বিজয়ী দেখতে চাই কি চাই না? আমাদের রাজনীতি কোরআন সুন্নাহর আলোকে হওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে আমাদের রাজনৈতিকভাবে আমরা ইসলামকে বিজয় না করার কারণে আজকে 92% মুসলমানদের দেশে আপনারা দেখেছেন, শিক্ষা সিলেবাসে থাকবে ইসলাম, সংসদে থাকবে ইসলাম, জীবনের সব ক্ষেত্রে থাকবে ইসলাম, অথচ আমরা রাজনৈতিকভাবে আজকে ইসলামকে বিজয়ী করতে না পারার কারণে বাংলাদেশের গুটি কয়েক নাস্তিক, মুরতাদ, বেঈমান এই আমাদের দেশের তৃণমূলের মাটির সাথে তারা গাদ্দারি করতেছে। ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি বাংলাদেশের কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এই নাস্তিকদের জায়গায় বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যে বিষয় সতর্ক করতে চাচ্ছি, ইসলামকে যদি আমরা বিজয় করতে না পারি, কিছুদিন পর পর এক একটা ইস্যু আমাদের সামনে আসে, কিছুদিন পর পর এক একটা বিষয় আমাদের সামনে আসে, আমরা রাজপথে নামি, আন্দোলন করি, কোনোটায় সফল হই, কোনোটায় হয় না, আবার আরেকটা আসে, আবার নামি, আবার আরেকটা আসে, আবার নামি, আবার আরেকটা আসে, আবার নামি। সব পরিবর্তন করা, সব আস্ফালন থামিয়ে দেওয়া, সব ষড়যন্ত্র থামিয়ে দেওয়া, নাস্তিক মুরতাদদের সব আস্ফালন থামিয়ে দেওয়া, একটাই পথ, বাংলাদেশে বিজয় করতে হবে ইসলামকে। বলেন, বাংলাদেশে বিজয় করতে হবে কাকে? ইসলামকে বিজয় করার কোনো বিকল্প? সুতরাং বাংলাদেশে আমরা ইসলামকে বিজয় দেখতে চাই কি চাই না? জোরে বলেন, বাংলাদেশে আমরা ইসলামকে বিজয় দেখতে চাই কি চাই না? সুতরাং আজ থেকে জীবনের সব ক্ষেত্রে মানব ইসলামকে। ইসলামকে বাদ দিয়ে মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্র আমরা বিশ্বাস করব না।